আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এক্সপ্লয়েট ফর গুড। আজ আমরা কাইলিনাক্স বেসিক কমান্ড ফর ইথিক্যাল হ্যাকিং অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং পার্ট 9 নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা জানব ইউ লিমিট সম্পর্কে, জানব শাটডাউন, ডিমেসেজ, পিএস, পিএস3, পিম্যাপ সম্পর্কে। সো লেটস গো টু আ টার্মিনাল। ওকে, ফাইন। আজকের প্রথম কমান্ড হচ্ছে ইউ লিমিট, যেটা লিনাক্সে ইউজার কতটুকু সিস্টেম রিসোর্স ব্যবহার করতে পারবে তা নিয়ন্ত্রণ করে। অর্থাৎ একটা ইউজার কতগুলো ফাইল খুলতে পারবে, কত বড় ফাইল তৈরি করতে পারবে, সব কিছু আপনি নিয়ন্ত্রণ করতে পারেন এই একটাই কমান্ড দিয়ে। তাহলে আসি এবার ইউ লিমিট কি। ইউ লিমিট মানে হলো ইউজার লিমিট। এটা এক ধরনের সিস্টেম সেফটি ফিচার, যাতে কোনো ইউজার অতিরিক্ত রিসোর্স ব্যবহার করে পুরো সিস্টেম ক্র্যাশ না করে ফেলে। এই কমান্ড দিয়ে আমরা নির্ধারণ করতে পারি ফাইল সাইজ, ওপেন ফাইল সংখ্যা, মেমোরি ইউজ, প্রসেস সংখ্যা ইত্যাদি। সো প্রথমে আমরা টার্মিনালটা ওপেন করে নিয়েছি, দেন আমরা কমান্ড প্রম্পটটা ওপেন করে নিই, কন্ট্রোল শিফট প্লাস প্লাস দিয়ে বড় করে নিই। ওকে, ফ্যান্টাস্টিক। নাও আমরা প্রথম কমান্ড আজকে ইউজ করব ইউ লিমিট মাইনাস এ। সো ইউজার লিমিট মাইনাস এ, এন্টার। সো আমরা দেখতে পাচ্ছি এখানে কী কী দেখাচ্ছে। মাইনাস টি দিয়ে সিপিইউ টাইম, ফাইল সাইজ, ডেটা সেগ সাইজ ডি দিয়ে, এস দিয়ে স্ট্যাক সাইজ, সি দিয়ে কোর ফাইল সাইজ। এগুলো হচ্ছে পরিমাণ, আনলিমিটেড বা সংখ্যা দিয়ে দেখাচ্ছে, পরিমাণটা দেখাচ্ছে। সুতরাং কী বুঝতেছি আমরা, এটা হচ্ছে আউটপুট। আউটপুটগুলো আমরা বুঝতেছি যে এগুলো একটা আমার ডিসপ্লেতে দেখাচ্ছে এই ফাইলগুলোর, প্রসেসগুলোর নাম এবং তাদের লিমিটেশন, কোনটা আনলিমিটেড কোনটা সংখ্যা দিয়ে দেখাচ্ছে। এখন আপনি এগুলো পরিবর্তন করতে পারবেন। ধরুন আপনি একসাথে বেশি ফাইল ওপেন করতে চান, তাহলে লিখতে হবে ইউ লিমিট মাইনাস এন, ধরুন 5000 দিলেন। ওকে, এখন আপনি কি করতে পারবেন, এখানে আপনি সর্বোচ্চ 5000টা ফাইল ওপেন করতে পারবেন, অথবা সিপিইউ টাইম লিমিট করে দিতে পারেন আপনি যদি চান। ইউ লিমিট মাইনাস টি 150, আপনি এদিকে করতে পারবেন। এটা এই কমান্ড দিয়ে আপনি কী করলেন, 120 সেকেন্ডের বেশি সিপি টাইম নিতে পারবে না। এগুলো কি হচ্ছে, এই লিমিটগুলো শুধু বর্তমান সেশনের জন্য। টার্মিনাল বন্ধ করলে আবার আগের অবস্থা ফিরে যাবে। তবে স্থায়ীভাবে সেট করতে চাইলে আমরা কী করব, সেক্ষেত্রে কী করতে হবে, /etc/security/limits.conf ফাইলে গিয়ে লিখতে হবে আপনাকে। তাহলে প্রসেসটা কি, স্থায়ীভাবে লিখতে হলে আমরা সেই প্রসেসটা দেখব। প্রথমে এ ফাইল সাধারণত রুট ইউজার ছাড়া কেউ এডিট করতে পারে না, তাই আগে আমাদের রুট প্রিভিলেজ নিতে হবে। আমি যেহেতু এখন রুটে আছি সেহেতু রুটে থাকবো, সমস্যা নেই। যদি আপনার কেউ কালিতে থাকেন সেক্ষেত্রে আপনি কী করবেন, সুডো এসইউ দিয়ে আপনি রুটে চলে যাবেন। আপনি রুটে আছে সেক্ষেত্রে আমাকে রুটেই নিয়ে গিয়েছে। দেন আপনি যে কোনো টেক্সট এডিটর ব্যবহার করতে পারেন, যেমন ন্যানো বা ভাই। আমরা এর আগের ভিডিওগুলোতে ন্যানো এবং ভিআই এর ব্যবহার দেখেছি। আপনারা যদি কেউ ন্যানো বা ভিআইএম টেক্সট এডিটরের ব্যবহার না জানেন, আমার পূর্বের ভিডিওগুলো দেখে আসেন, তাহলে অবশ্যই আপনারা সে সম্পর্কে জানতে পারবেন। ন্যানো দিয়ে খুলতে চাইলে কী করবেন, ন্যানো, তারপর লিখবেন এটিসি security/limit.conf।
সরি লিমিটস হবে limits dot conf okay enter okay fine enter y okay fine এবার দেখছেন আমরা etc security limits conf ফাইলে প্রবেশ করেছি এবার আপনি লিখতে চাইলে কি করতে পারবেন লিখতে পারবেন ইচ্ছামতো লিখতে পারবেন এখন আপনি এখানে লিখতে পারেন আমি সাপোজ লিখতেছি ইউজার নেম হ্যাশট্যাগ কাটি ইউজার নেম সফট নো ফাইল 2048 লিমিট দিয়ে দিলাম দেন এন্টার user name hard then no file then 4096 এখানে ইউজার নেম মানে তোমার রিল্যাক্স ইউজার নাম আমার এখানে তো রুট বা কালি থাকতে পারে আপনার এখানে রুট বা কালি থাকতে পারে বা আপনার যে কোনো নাম দিয়ে ইউজার ক্রিয়েট করতে পারেন সফট দিয়ে হচ্ছে ডিফল্ট সীমা আর হার্ড দিয়ে হচ্ছে সর্বোচ্চ সীমা আর নো ফাইল মানে সর্বোচ্চ ওপেন ফাইল সংখ্যা এখানে আপনি আপনার নাম দিয়ে করতে পারেন এখন যদি আপনি করেন শেপ দিয়ে কন্ট্রোল দিয়ে শেপ দিয়ে কন্ট্রোল এক্স দিয়ে বের হয়ে যেতে পারেন আমি যেহেতু শেপ দিব না জাস্ট আপনাদের দেখালাম যে কিভাবে স্থায়ীভাবে আপনি আপনার ফাইলের বা ইউজারের প্রসেসগুলোর এখানে লিমিটটা ফিক্সড করতে পারেন দ্যাটস ইট আমি এখান থেকে বের হয়ে যাব কন্ট্রোল এক্স ওকে ফাইন আমি কেটে দিই এটা সরি নো ওকে ফাইন আমি সেভ করলাম না সো আপনি যদি ন্যানো ব্যবহার করেন আমি ন্যানো আর ভিআই এর ব্যবহারটা বলে দিই আপনি প্রথমে ন্যানো দিয়ে ওপেন করবেন ফাইল তারপর কন্ট্রোল ও চেপে ইন্টার মারবেন তাহলে সেটা সেভ হবে তারপর কন্ট্রোল এক্স দিয়ে বের হয়ে যাবেন ওকে আমি অন্য একটা ফাইল ন্যানো দিয়ে প্রবেশ করে দেখাচ্ছি ন্যানো ধরেন যে ফাইল ডট টিএক্সটি আমার অন্য ফাইল অবশ্য থাকার কথা ফাইল ডট টিএক্সটি আমি যদি এই ফাইলে ঢোকে ন্যানো দিয়ে গেলাম তারপর আমি যদি কিছু সামথিং লিখি ওয়াই ইয়াস এটা লেখা আছে এবার কন্ট্রোল ও এন্টার কন্ট্রোল এক্স দিয়ে বের হয়ে যেতে হবে শেষ সিম্পল এবার তো ভিআই ব্যবহার করেন আই চেপে প্রবেশ করতে হবে ভিআই প্রথমে ফাইলে ঢুকবেন তারপর আই চেপে ইনসার্ট মোডে যাবেন পরিবর্তন লিখে ফেলবেন তারপর স্কেপ চাপবেন তারপর :W দিয়ে সেভ দিয়ে এক্সিট করবেন এটা হচ্ছে ভিআইয়ের প্রবেশ সো এটা হচ্ছে গেল ই লিমিটের ব্যবহার এটা কেন আমরা ব্যবহার করি কালিনাক্সে ইথিক্যাল হ্যাকিং এবং পেনিট্রেশন টেস্টিংয়ে ই লিমিট রেকগনাইসেন্স ফেজে সিস্টেমের সীমাবদ্ধতা চেক করতে বা পোস্ট এক্সপ্লয়টেশনে রিসোর্স ইন্টেনসিভ টুলস চালানোর জন্য লিমিট অ্যাডজাস্ট করতে কাজে লাগে উদাহরণস্বরূপ ওপেন ফাইল লিমিট বাড়ানো বড় নেটওয়ার্ক স্ক্যানিংয়ে সাহায্য করতে পারে এবার আমাদের নেক্সট কমান্ড কি দেখেন একটু চেক ইট শাটডাউন এটা একটা সিম্পল কমান্ড শাটডাউন কমান্ডটি সিস্টেমকে নিরাপদে পাওয়ার ডাউন বা রিবুট করতে ব্যবহৃত হয় যাতে প্রসেসগুলো গ্রেসফুলি হল্ট হয় এটি মেশিনের স্টেট ম্যানেজ করার জন্য সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন টুল সো আমরা এখানে কি করতে পারি শাটডাউন শাটডাউন দিয়ে আমি ঘন্টা বা মিনিট সেট করতে পারি কীভাবে সেটা হলো এবার আমি যদি 7 দেন আমি যদি কোলন দিয়ে মিনিট দিই সেটা করা যাবে আর আমি যদি শাটডাউন দিই বা শাটডাউন না দিলে এখন শাটডাউন হবে আবার যদি চাই যে শাটডাউন কমান্ড শুধু চালাতে চাই সেক্ষেত্রে শাটডাউন দিলাম আমার এখানে শাটডাউন তাহলে শিডিউল হয়ে গেছে এখন যদি ক্যান্সেল করতে চাই সেক্ষেত্রে আমার কী করতে হবে শাটডাউন শাটডাউন -c দিলে সেটা ক্যান্সেল হয়ে যাবে
আমি ক্যান্সেল করে দিলাম। সো এটুকু ছিল শাটডাউনের ব্যবহার। মূলত পেনটেস্টিংয়ে এটি কম্প্রোমাইজ সিস্টেমে পোস্ট এক্সপ্লয়টেশনের পারসিস্টেন্স চেকের জন্য রিবুট করতে বা রেড টিম এক্সারসাইজে কন্ট্রোলড ডাউন টাইম সিমুলেট করতে ব্যবহৃত হয়। ওকে, আমাদের নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট কমান্ড হচ্ছে ডিম্যাসেজ, ডিএমইএসজি, ডিম্যাসেজ। ডিমেসেজ কমান্ডটি কার্নেল রিং বাফার মেসেজ প্রিন্ট করে যাতে হার্ডওয়্যার ডিটেকশন, ড্রাইভার লোড এবং বুট টাইম থেকে এরর লগ থাকে। এটি সিস্টেম ইস্যু ডিবাগ করার জন্য অপরিহার্য। এখন কথা হলো যে ডিমেসেজের ফুল ফর্ম কী? ডিমেসেজের ফুল ফর্ম হচ্ছে ডিসপ্লে মেসেজ বা ডিসপ্লে কার্নেল মেসেজ। এটা একটা কমান্ড যেটা লিনাক্সে কার্নেলের মেসেজ দেখার জন্য ব্যবহার করা হয়। শো অল কার্নেল মেসেজ ইন লিনাক্স হুইচ রিলেটেড টু হার্ডওয়্যার, ড্রাইভার্স অ্যান্ড বুট লগস। তাহলে আমরা জাস্ট বেসিক কমান্ড কি এখানে? বেসিক কমান্ড আমরা দেখে নিই। ডিমেসেজ বেসিক কমান্ড, ডিমেসেজ ইন্টার মারেন। ওকে ফাইন। আপনি এখানে দেখতে পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন? অনেকগুলো মেসেজ দেখতে পাচ্ছেন। কিসের মেসেজ? কার্নেল মেসেজ দেখতে পাচ্ছেন। সো আমি যদি ভিউ রিসেন্ট কার্নেল মেসেজ, সেক্ষেত্রে আমাকে কি আমি কমান্ড চালাবো? সেক্ষেত্রে ডিএমইএসজি পাইপ সাইন দেন টেইল, এটা কি করবে? রিসেন্ট কার্নেল মেসেজগুলো আমাকে শো করবে। শো দ্য লাস্ট ফিউ কার্নেল লগস। ওকে, লেটস সি দ্য লাস্ট ফিউ কার্নেল লগস। এবার আমি যদি চাই হার্ডওয়্যার ডিটেকশান অ্যাট বুট, সেক্ষেত্রে আমি কী করব? ডিমেসেজ এমএসজি, সরি স্পেলিং ভুল হয়েছে, এমইএসজি ডিমেসেজ পাইপ সাইন লেস যদি দেওয়া হয়, সেক্ষেত্রে কী করে? স্ক্রল থ্রু অল মেসেজ। এখানে কী দেখাচ্ছে? বুট টাইম, ডিভাইস ইনফো, ড্রাইভার ইটসেট্রা, এটা দেখাচ্ছে। 22 দেখাচ্ছে, ভার্সন দেখাচ্ছে। ওকে 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 স্পেস চাপ দেন, তাহলে নিচে যেতে থাকবে। এন্ড হতে হবে, এন্ড। কন্ট্রোল সি দিয়ে বের হলাম, কন্ট্রোল সি, গো টু মার্ক, কন্ট্রোল সি, আচ্ছা ফাইন, end, enter. So what is this? What is happening here? Control Z দিয়ে বের হয়ে যাবেন। ওকে, নো প্রবলেম। কখনো কন্ট্রোল সি, কখনো কন্ট্রোল জেড ইউজ করতে হয়। ওকে ফাইন। এবার আমরা কি দেখব? নেক্সট কমান্ড হচ্ছে, যদি আমরা ইউএসবি ডিভাইসের জন্য করতে চাই, ডিমেসেজ দেখতে চাই, সেক্ষেত্রে আমরা কি কমান্ড ইউজ করতে পারি? ডিইএমএসজি, সরি এগেন বানাবো, ডিএমইএসজি ডিমেসেজ পাইপ সাইন দেন গ্রেফ কি ইউজ করবেন? ইউএসবি। এটা কি করছে? ডিসপ্লে করছে। ডিসপ্লেস মেসেজেস রিলেটেড টু ইউএসবি ডিভাইসেস। সো ইউএসবি ডিভাইস সম্পর্কে যেসব মেসেজ আছে, সেগুলো আমরা এই কমান্ডের মাধ্যমে দেখতে পারি। নাও উইল চেক দ্য কমান্ড ফর স্টোরেজ ইনফো। স্টোরেজ ইনফরমেশন দেখার জন্য আমরা স্টোরেজ সম্পর্কে মেসেজ দেখার জন্য আমরা কী করতে পারি? ডিএমইএসজি পাইপ সাইন গ্রাফ এসডি, enter. Okay fine, we can see useful information for finding info about mounted storage devices. So now আমাদের নেক্সট কমান্ড ডিমেসেজের হচ্ছে নেটওয়ার্ক রিলেটেড লগস চেক করার জন্য। সেটা আমরা কীভাবে করব? সেম কমান্ড, সেম ওয়ে, ডিএমইএসজি পাইপ সাইন গ্রেফ ETH, okay fine, enter.
it shows messages related to network interfaces like ET Ethernet 0 বা WLAN wireless LAN 0 etc. সো আমরা যদি চাই যে হিউম্যান রিডেবল টাইম স্ট্যাম্প দেখতে চাই, সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? DMESG -T। ওকে ফাইন। এখানে কনভার্টস র টাইম স্ট্যাম্পস ইন্টু রিয়েল ডেট অ্যান্ড টাইম 20 অক্টোবর। সো আমরা কি করি? ডিমেসেজ কেন ইউজ করা হয়? টু ট্রাবল শুট হার্ডওয়্যার লাইক USB ডিস্ক নেটওয়ার্ক ইস্যুস, টু চেক কার্নেল অর ড্রাইভার ইরোর্স, টু মনিটর বুট টাইম লগস দেখার জন্য আমরা ইউজ করতে পারি, টু ডিবাগ ক্র্যাশেস অর সিস্টেম ইনস্ট্যাবিলিটি। তাহলে আমরা বলতে পারি পেনিট্রেশন টেস্টিংয়ে ডিমেসেজ প্রাথমিক রেকগনাইসেন্স হার্ডওয়্যার ডিটেইলস, USB ডিভাইস বা কার্নেল এরর আইডেন্টিফাই করতে কাজে লাগে, যা টার্গেট সিস্টেমে এক্সপ্লয়েটেবল দুর্বলতা প্রকাশ করতে পারে, যেমন আউটডেটেড ড্রাইভার। সো আমাদের নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট কমান্ড হচ্ছে PS। দ্য PS কমান্ড ইন লিনাক্স মিনস প্রসেস স্ট্যাটাস। PS আগে ক্লিয়ার করে নিই, ক্লিয়ার। PS process status, it's used to show running processes on our system। এটা আমরা কেন ব্যবহার করি? এটা আমাদের সিস্টেমে যতগুলো প্রসেস রানিং অবস্থায় থাকে সেগুলো দেখায়। লাইক হোয়াটস কার্নেল অ্যাক্টিভ ইন মেমোরি, যেমন আমাদের মেমোরিতে যেগুলো অ্যাক্টিভ থাকে সেগুলো উদাহরণ হিসেবে আমরা বলতে পারি। তাহলে আমরা PS কমান্ডটা যদি আমরা এন্টার মারি, তাহলে কি দেখি? shows the process running in your current terminal session only। আমার এই সেশানে কী কী প্রসেস রানিং রয়েছে সেগুলো দেখাচ্ছে। ওকে ফাইন। এবার আমরা যদি একটু ওয়াইডলি চিন্তা করি, সেক্ষেত্রে আমরা সিস্টেম ওয়াইড কী কী কমান্ড চলছে আমরা একটু এক্সটেন্ডেডভাবে দেখলে PS ইউজ করতে পারি, -E। ওকে ফাইন, এটা আমাদের একটু এক্সটেন্ডেডভাবে দেখাচ্ছে। অথবা অল রানিং প্রসেস করার জন্য আমরা ইউজ করতে পারি, সেম জিনিস দেখাবে, সেম জিনিস দেখাচ্ছে। ওকে ফাইন, আমরা আর দেখবো না কী কী প্রসেস, এগুলো হচ্ছে প্রসেস আইডি বলা হয়, PID। ওকে ফাইন। নাও আমরা দেখলাম যে PS দিয়ে লিস্ট এভরি প্রসেস রানিং ইন দ্য সিস্টেম। আমরা এবার দেখব শো ডিটেল ইনফো অফ অল প্রসেসেস। সব প্রসেসের এখানে ডিটেলস ইনফরমেশান নেই। আমরা যদি ডিটেলস ইনফরমেশান জানতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? PS -EF। এবার আমাকে ডিটেলস দেখাবে। সো উই ক্যান সি দ্যাট ইউজার আইডি, PID, ইউজার আইডি সব দেখাচ্ছে এখানে। সো ডিসপ্লে অল ফুল ডিটেলস, UID, PID, PPID, CPU time, command, etc. Here you can see that these processes and related things. Now আমরা যদি করতে চাই, ট্রি আকারে দেখতে চাই, প্যারেন্ট চাইল্ড স্ট্রাকচার হিসেবে দেখতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? PS -E -forest। ওকে, আমরা এবার ট্রি হিসেবে দেখতে পারবো। ওকে ফাইন, we can see that as a tree useful for seeing which process started another process। কোন প্রসেস কোনটার পর শুরু হয়েছে বা কোনটা দ্বারা শুরু হয়েছে সেটা আমরা দেখার জন্য আমরা ট্রি কমান্ডটা ইউজ করতে পারি। যদি আমি চাই যে আমার নির্দিষ্ট ইউজারের জন্য আমি দেখব, প্রসেস দেখব, সুতরাং আমরা কি করতে পারি? PS -U user then root। ওকে, আমার রুটের জন্য প্রসেসগুলো চলতেছে।
ওকে, এবার আমি ফায়ারফক্সটা অন করব। ফায়ারফক্স অন করছি, জাস্ট কিছুতে কোনো ইসে ঢোকা যায়, ভিজুয়াল ডিফেন্ডার্সে ঢুকতে পারি। ও ফাইন, আমি ফায়ারফক্স অন করছি। ওকে ফাইন, এবার আমরা কি করব, স্পেসিফিক প্রসেস দেখব। সো স্পেসিফিক প্রসেস দেখার জন্য আমরা কি কমান্ড ইউজ করব, ps -ef pipeline grave firefox let's see, yeah, we can see search process by, we can see that output of Firefox এর ডিটেলস আমরা দেখতে পাচ্ছি এখানে। সো shows the updating process list of Firefox. সো আমরা দেখলাম ps এর বিভিন্ন ব্যবহার। আমরা এখন কিছু জিনিস সম্পর্কে জানবো, যেহেতু আমরা অনেক কিছু দেখেছি আমার কমান্ড, আমাদের এখানে ps এ uid pid, আর PID বলতে আমরা কী বুঝি, প্রসেস আইডি। আইডি হচ্ছে ইউনিক ফর ইচ প্রসেসেস। দেন আমরা দেখেছি TTY একটা টার্ম, TTY টার্মিনাল টাইপ। তারপর টাইম বলতে আমরা বুঝি CPU টাইম ইউজড। আর CMD বলতে দ্য কমান্ড দ্যাট স্টার্টেড দ্য প্রসেস, হচ্ছে CMD। সো আমরা যদি PS আর গ্রেপকে একসাথে করে আমরা কোনো প্রসেস আবার কিল করতে পারি। সো এটার জন্য আমরা কী কমান্ড ইউজ করতে পারি, ps -oaux grep তারপর পাইথন। ফাইন দিলাম। এবার পাইথন ইআইডি পেয়েছি। এবার আমি যদি কিল PID দিই, দেন PID ধরুন যে একটা পেয়েছি 1627, আমি যদিও ইন্টার মারবো না, জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি, তাহলে কি হবে, এই প্রসেসটা কিল করা হবে, মানে প্রসেসটা ফিনিশ হবে, চলবে না। সো এগুলো হচ্ছে PS প্রসেস স্ট্যাটাসের ব্যবহার। ইথিক্যাল হ্যাকিংয়ে PS পোস্ট এক্সপ্লয়টেশনে চলমান সার্ভিস এনুমারেট করতে, হিডেন ম্যালওয়্যার ডিটেক্ট করতে বা প্রিভিলেজ এসকেলেশনে টেস্টে প্রসেস ইনজেকশনের জন্য আইডেন্টিফাই করতে সাহায্য করে। সো আমি এটা দেব না, জাস্ট আমি উইন্ডোজটা ক্লিয়ার করি। আমাদের আরও দুইটা কমান্ড আছে, ইউ ক্যান সি দ্যাট গুগল ডক্স। আমাদের হয়েছে ইলিমিট শাটডাউন হচ্ছে, ডিম্যাসেজ হচ্ছে, PS হয়েছে। এবার PS ট্রি, ওকে ফাইন, PS ট্রি যাই টার্মিনালে। PS ট্রি কমান্ডটি চলমান প্রসেসগুলিকে ট্রি ফরম্যাটে দেখায়, যাতে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ ভিজুয়ালাইজ করা যায় প্রসেস হায়ারার্কি বোঝার জন্য। PS ট্রি লিনাক্সে প্রসেস ট্রি দেখার জন্য ব্যবহৃত একটি খুবই দরকারি কমান্ড। এটা পুরো সিস্টেমে কোনো প্রসেস কার চাইল্ড প্রসেস তা গাছের মতো ট্রি ভিউ আকারে দেখায়। আমাদের বেসিক কমান্ড কি, বেসিক কমান্ড হচ্ছে যেটা আমরা দেখেছি আমাদের গোলডক্সে, PS ট্রি অপশনস PID অর ইউজার। সো PS ট্রি আমি যদি বেসিক কমান্ড সেটা, আমি যদি PS ট্রি শুধু চালাই, PS ট্রি, তাহলে কি দেখাবে, দেখা যাক PS ট্রি। ওকে ফাইন, এগুলো দেখাচ্ছে সিস্টেম আইডি, নেটওয়ার্ক বা জার্নাল, লগ ইন আইডি, ওকে, নেটওয়ার্ক, অ্যাকাউন্ট, এগুলো কি। এখানে দেখা যাচ্ছে সিস্টেম হলো রুট বা প্যারেন্ট প্রসেস, এটা হচ্ছে সিস্টেম, এখানে আছে রুট বা প্যারেন্ট প্রসেস। আর SSHD বা ক্রন বা ফায়ারফক্স ইত্যাদি হচ্ছে চাইল্ড প্রসেস, এগুলো হলো চাইল্ড প্রসেস। এগুলো ডকার বা ডিটাস ডেমন বা ক্রন, এগুলো হচ্ছে চাইল্ড প্রসেস। ওকে, এবার
আমরা কি করব, পিএস ট্রি বিভিন্ন অপশন আমরা এখন ইউজ করব, কমন ফ্ল্যাগসগুলো ইউজ করব। পিএস ট্রি মাইনাস, সরি এখানে কথা হলো যে আপনাকে আমরা কি দেখেছিলাম, এখানে পিএস ট্রি অপশন লাগবে, তারপর পিআইডি বা ইউজার লাগবে, এটা হচ্ছে বেসিক কমান্ড। সুতরাং আমার প্রথমে পিএস ট্রি মাইনাস পি, দিলে কি হয়, পিএস ট্রি মাইনাস পি এন্টার দিয়ে এখানে কি দেখাচ্ছে, প্রতিটি প্রসেসে পিআইডি দেখাচ্ছে, প্রতিটি প্রসেসের পিআইডি দেখাচ্ছে। পিএস ট্রি দিয়ে মাইনাস পি দিলে প্রতিটি প্রসেসের পিআইডি দেখাবে। এবার যদি আমি চাই প্রতিটি প্রসেসের ওনার বা ইউজার দেখা, সেক্ষেত্রে আমরা কি কমান্ড দিতে পারি, পিএস ট্রি মাইনাস ইউ, মানে প্রতিটি প্রসেসের ওনার দেখাবে বা মালিককে দেখাবে। সো দেখাচ্ছে প্রতিটি প্রসেসের মালিককে দেখাচ্ছে। যেমন এখানে একটা সিস্টেমের জানার প্রসেসকে মালিক হচ্ছে সিস্টেম আইটি। ওকে 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 ফাইন। দেন আমরা যদি চাই কমান্ড লাইন আর্গুমেন্টস দেখতে চাই, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, পিএস ট্রি মাইনাস এ, এগুলো হচ্ছে কমান্ড লাইন আর্গুমেন্টস। এবার আমরা যদি পিআইডি অনুসারে শর্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, পিএস ট্রি মাইনাস এন, পিআইডি অনুসারে আপনাকে শর্ট করে দিবে। ওকে ফাইন। এবার আমরা যদি চাই অ্যাসক্রিপ্টি বা টেক্সট আকারে গাছের কাঠামো দেখতে, সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, পিএস ট্রি মাইনাস এ। ওকে ফাইন, দেখতে পাচ্ছি এটা গাছের মতো আমাদের দেখাচ্ছে। এবার আমরা যদি সুন্দর গ্রাফিক্যাল ট্রি স্ট্রাকচার দেখতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, মাইনাস জি ইউজ করতে পারি। সো লেটস রাইট দিস কমান্ড, পিএস ট্রি মাইনাস জি, এন্টার। সো কত সুন্দর দেখাচ্ছে। ওকে ফাইন। আবার আমরা যদি নির্দিষ্ট ইউজারের জন্য দেখতে চাই, পিএস ট্রি মাইনাস ইউ রুট জন্য যদি পিএস ট্রি দেখতে চাই, সেক্ষেত্রে কী করবো, এটা রুটের জন্য দেখাচ্ছে শুধু। এবার কেন আমরা ইউজ করি, কোন ম্যালওয়্যার বা ব্যাকডোর প্রসেস কার অধীনে চলছে তা শনাক্ত করার জন্য আমরা এই কমান্ড ইউজ করতে পারি। প্রিভিলেজ এসকেলেশন এক্সপ্লয়েটের পর নতুন চাইল্ড প্রসেস তৈরি হয়েছে কিনা তা দেখতে আমরা এই প্রসেস ইউজ করতে পারি, পিএস ট্রি কমান্ডটা ইউজ করতে পারি। মেমোরি ফরেনসিক্স বা প্রসেস হায়ারার্কি অ্যানালাইসিস করার সময় কাজে লাগে। আমাদের নেক্সট কমান্ড হচ্ছে পিম্যাপ। পিম্যাপ কমান্ডটি লিনাক্সের প্রসেসের মেমোরি ইউসেজ ম্যাপ দেখানোর জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ একটি প্রসেস কতটা মেমোরি ব্যবহার করছে, কোন অ্যাড্রেস রেঞ্জে কোন ধরনের মেমোরি আছে, যেমন স্ট্যাক, হিপ বা লাইব্রেরি ইত্যাদি, এসব বিস্তারিতভাবে দেখায়। এখন আমরা যদি পিম্যাপের বেসিক কমান্ডটি দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের কী আছে, পিম্যাপ অপশনস বা পিআইডি। ওকে ফাইন। এখানে পিআইডি যে প্রসেস, এটা যে প্রসেসের প্রসেস আইডি দেখতে চাই হচ্ছে, সেটা হচ্ছে পিআইডি। প্রথমে আমরা কোনো প্রসেসের পিআইডি বের করব। সো আমাদের ফায়ারফক্স তো আগে থেকে চালু করা আছে, যদি চালু না থাকে সেক্ষেত্রে আগে আপনাকে ফায়ারফক্সটা চালু করে নিতে হবে। সো আমরা আগে পিএস এর সময় যে কমান্ডটা চালিয়েছিলাম আবার চালাবো, আচ্ছা প্রথম পিম্যাপ কমান্ডটা আমরা চালিয়ে দেখি কী দেখাই। ওকে ফাইন, এগুলো দেখাচ্ছে, যেগুলো প্রতিটি ফাইল অ্যাড্রেস রেঞ্জে কোন ধরনের মেমোরি আছে সেগুলো আমাদের দেখাচ্ছে। তো প্রথমে আমরা কি করব, ফায়ারফক্সের জন্য আমরা পিএসটা বের করে নেব।
সেক্ষেত্রে আমাদের কী কমান্ড আমরা আগে থেকে জানি, ps -aux grep firefox হবে ফায়ারফক্স। ওকে, সরি এখন একটু ভুল হচ্ছে। আচ্ছা, এন্টার। ওকে ফাইন। এবার আমরা ধরুন পেয়ে গেছি ফায়ারফক্সের পিআইডি 18,222 বা 18,507, এগুলো হচ্ছে পিআইডি। সুতরাং আমরা এবার যদি কমান্ড চালাই সেক্ষেত্রে কি দেখব, সেক্ষেত্রে কি কমান্ড ইউজ করতে পারি আমরা, pmap, তারপর আমরা কত পেয়েছি 18,507 দিয়ে চালাই, 18,507। এবার আমরা আউটপুট দেখি, কি দেখাই, ওয়াও, এগুলো হচ্ছে ফায়ারফক্সের আউটপুট। সো আমরা pmap দিয়ে আরও কিছু কমান্ড চালাতে পারি, যেমন -x দিয়ে এক্সটেন্ডেড ফরম্যাট দেখাই। সো আমরা চালাই এক্সটেন্ডেড ফরম্যাট দেখার জন্য pmap 18,507, ওকে, ওখানে রাখতে হবে -x 18,507, ওকে ফাইন, এন্টার। এটা কি দেখাচ্ছে, এক্সটেন্ডেড ফরম্যাটে দেখাচ্ছে। আমরা যদি শুধু ডিভাইস ম্যাপিং দেখতে চাই সেক্ষেত্রে কি ইউজ করতে পারি, pmap -d 18,507, ওকে, শুধু আমরা ডিভাইস ম্যাপিং দেখতে পাচ্ছি এই কমান্ড দিয়ে। এবার আমরা যদি কি দেখতে চাই, কোয়াইট মোডে দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, -q ইউজ করতে হবে, pmap -q 18,507, ওকে ফাইন। এটা আমরা কোয়াইট মোড দেখতে পাচ্ছি, হেডার বা ফুটার ছাড়াই। এবার যদি আমরা এক্সট্রা আরও বিস্তারিত হতে চাই, অ্যাডভান্স, যেটাকে বলা হয় অ্যাডভান্স ডিবাগিং ইনফরমেশন, সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি pmap -XX স্পেস 18,507, এন্টার। হিয়ার ইউ গো, ইউ ক্যান সি এগুলো হচ্ছে বিস্তারিতভাবে দেখাচ্ছে, ওকে ফাইন। নাও আমরা যদি সব অ্যাড্রেস স্পেস দেখতে চাই, যেমন শেয়ার্ড লাইব্রেরি বা হিপ বা স্ট্যাক ইত্যাদির, সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, share address space. So we can use this command pmap -x 18,507, sorry x না, a, pmap -a then PID also shot process ID, okay fine, pmap argument machine, so sorry, then pmap -a দিয়ে দেখি, এন্টার, ওকে ফাইন। এটা আমরা কি করতে পারি, সব অ্যাড্রেস স্পেস দেখাবো, শুধু এ দিয়ে শুধু আমরা আর্গুমেন্ট দেখতে পাচ্ছি, ওকে ফাইন। আচ্ছা, এখানে বলছে রেঞ্জ বলতেছে, আচ্ছা আমরা ইউজ করতে পারি pmap -a দেন রেঞ্জ বলতে হচ্ছে লো বা হাই, ধরেন যে 18,507, 18,522, ওকে ফাইন। এটা একটা আপনাকে দিতে হবে, একটা রেঞ্জ দিতে হবে
তাহলে আপনি সে প্রসেসের লো এবং হাইস্ট পিআইডি দিয়ে সে প্রসেসটা দেখতে পারবেন। সো আমরা কেন এটা ইউজ করি? সাধারণত মেমোরি লিক ডিটেক্ট করার সময়, কোনো ম্যালিসিয়াস প্রসেস কতটা র্যাম দখল করছে তা জানার জন্য, বা পারফরমেন্স টিউনিং বা ফরেন্সিক অ্যানালাইসিসে এটা ব্যবহার করা হয়। অর্থাৎ পেনিট্রেশন টেস্টিংয়ে পিম্যাপ, মেমোরি ফরেন্সিক্স বা এক্সপ্লয়েট ডেভেলপমেন্টে প্রসেসের মেমোরি লেআউট অ্যানালাইজ করতে ব্যবহৃত হয়, যা কন্ট্রোলড এনভায়রনমেন্টের বাফার ওভারফ্লো অপরচুনিটি বা এএসএলআর bypass identify করতে পারে। So thank you for watching this video. Thank you.